অন্যান্য খবরের দিকে নজর রাখবো। চাঁদা ও বাজি নিয়ে উত্তপ্ত পানিহাটি, দুই পক্ষের মধ্যে বচসা ও মারামারি, পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মূলত পুজো কমিটির চাঁদা চাওয়া নিয়ে এই বিবাদ। পুলিশ কর্মীর স্ত্রীর অভিযোগ, চাঁদা, বাজি এবং মদ্যপানকে কেন্দ্র করে সংঘর্ষ পরিস্থিতি। পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা পরিস্থিতি। পুজো কমিটির চাঁদা চাওয়া নিয়েই মূলত এই সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। খড়দার ঘটনা, সেই ছবি দেখছেন। পুলিশ কর্মীর স্ত্রীর অভিযোগ, চাঁদাবাজি এবং মদ্যপানকে কেন্দ্র করেই এই সংঘর্ষ এবং বচসা পরিস্থিতি তৈরি হয়। চাঁদা ও বাজি নিয়ে উত্তপ্ত পানিহাটি, দুপক্ষের মধ্যে বচসা ও মারামারি। পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সংঘর্ষ, ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এবং তার স্ত্রী। পুলিশ কর্মীর ওই স্ত্রী যে অভিযোগ করছেন যে মূলত চাঁদা চাওয়া এবং মদ্যপানকে কেন্দ্র করে এই সংঘর্ষ পরিস্থিতি। একে অপরের দিকে মারধর, একেবারে সেই ছবি দেখছেন এবং ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে। পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা পরিস্থিতি। খড়দা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, পুলিশ কর্মীর স্ত্রী যেমনটা অভিযোগ করছেন যে চাঁদা চাওয়া নিয়ে কিন্তু এই সংঘর্ষ পরিস্থিতি, তার ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং এখনো পর্যন্ত এই বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারাই বা এই ঘটনায় জড়িত? দেখো ভাস্বতী, এই মুহূর্তে যে ঘটনাস্থলে গোটা ঘটনাটি ঘটেছে, এই মুহূর্তে আমি সেইখানে দাঁড়িয়ে রয়েছি এবং পুলিশ কর্মীর যে স্ত্রী, তিনি যেমনটা অভিযোগ করছেন যে তাদের থেকে কিন্তু 2000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেই পুলিশ অফিসার, কলকাতা পুলিশের কর্মরত পুলিশ অফিসার, তিনি কিন্তু 600 টাকা চাঁদা দিয়েছিলেন এবং সেখান থেকেই মূলত মনোমালিন্য এবং ঝামেলার সূত্রপাত হয়। এবং তারপরে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় কিন্তু আমাকে জায়গাটা একটু দেখাচ্ছি। এই জায়গায় কিন্তু বহিরাগতরা কিন্তু মদ্যপান করছিলেন, এমনটা কিন্তু পুলিশ কর্মীদের অভিযোগ, পরিবারের অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ঘর তোমাকে দেখাবো, 3 তলার যে ঘর, এখানেই কিন্তু পুলিশ কর্মীর পরিবার থাকতেন এবং এই ঘর থেকে তারা কিন্তু বারংবার অবজেকশন করেছিলেন যে এখানে কোনো রকম ভাবে মদ্যপান এবং অশ্লীল গালাগালি থেকে শুরু করে বাজি যাতে না ফাটায়। এবং তারপর কিন্তু যারা এই বহিরাগতরা মদ্যপান করছিলেন, তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারংবার হুমকি দিতে থাকে পুলিশ কর্মীর বউকে যে যদি কোনো কথা বলতে হয় তাহলে নিচে এসে সরাসরি কথা বলতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। এবং তারপরে সেই পুলিশ কর্মীর স্ত্রী সুস্মিতা সাহা, তিনি যখন নিচে নেমে আসেন, তারপরে তাদের সঙ্গে কিন্তু বচসা তৈরি হয়। বচসার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে হাতাহাতি তৈরি হয় এবং এই সেই ঘটনাস্থল তোমাকে ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কার্যত দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং দুজনেই কিন্তু দুই পক্ষকে রাস্তায় ফেলে কিন্তু কার্যত মারধর করে। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল এবং সেই ছবি কিন্তু প্রকাশ্যে এসছে। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রাতে দেখা যায় যে রাত প্রায় ভোর রাত বলা যেতে পারে, ভোর রাতেই কিন্তু খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পাড়া কমিটির তরফ থেকে পাল্টা অভিযোগ কিন্তু সামনে আসছে, করা হচ্ছে যে এই যে পুলিশ কর্মী যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, যারা অভিযোগ করছে, তাদের কোনো দোষ ছিল না এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশরাই দায়ী। কিন্তু যদিও এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দুই পক্ষের তরফ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হচ্ছে খড়দহ থানায়। গোটা ঘটনায় ইতিমধ্যে যথেষ্টই চাঞ্চল্য এবং উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাড়া কমিটির একাংশের দাবি যে পুলিশ কর্মীরা কিন্তু এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলত তারা কিন্তু বিক্ষোভ জানায়। কিন্তু গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের আশায় কিন্তু রয়েছেন পুলিশ কর্মীর পরিবার। ইতিমধ্যে খড়দহ থানার পুলিশ কিন্তু গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।